আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, তো ওটা আপনাদের দেখাবো। তার আগে আমি আমার সব ট্যাঙ্কগুলোর আপডেটগুলো জানাই। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে ব্রুট অ্যালবাইনো কুই। তো এগুলো থেকে আমি বাচ্চা নিতেছি। মার্শাল্লাহ, এগুলো সাইজও অনেক বড় হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার কই টাক্সিডো। তো এখানে কই টাক্সিডোগুলো বাচ্চা দিতেছে। বাচ্চার গ্রোথ মার্শাল্লাহ অনেক ভালো। বাচ্চাগুলোর হেডও এসে পড়ছে। তো আমি ভিডিওতে ক্লিয়ার বোঝা যাচ্ছে না বাচ্চাগুলোর হেড, কিন্তু মার্শাল্লাহ এখানে সবগুলো বাচ্চারই হেড এসে পড়ছে। আর এটা হচ্ছে কই টাক্সিডো শর্ট বডি, যেটা ওইটা। তো বড়গুলো দেখতেই পাচ্ছেন, কালার কোয়ালিটি মার্শাল্লাহ। আর এখানে আমি কিছু সান্টাক্লজ রেখে দিছি। তো সান্টাক্লজ আমি অনেক ছোট আনছিলাম, এখন মার্শাল্লাহ বড় হয়ে গেছে আর কি। তো এখানে 2 পেয়ার আছে, 2টা ফিমেল 2টা মেল। তো এগুলো মার্শাল্লাহ বড় হয়ে গেছে। ফিমেলগুলো লোড, তো সাইজে তেমন একটা বড় না, তাও লোড হয়ে গেছে আর কি। আর এই ট্যাঙ্কিটা আমি খালি রাখছি, কারণ এখানে নতুন মাছ আনতেছি। তো এখানে কিছু ব্লু শ্রিম্প আছে, দেখতে পাচ্ছেন ওই যে নিচে বসে আছে। তো কি মাছ আনবো এটা আপনাদের জানাবো। আর ওই ট্যাঙ্কের মধ্যে এই মাঝখানের 2টা ট্যাঙ্কি আমি খালি রেখে দিছি। তো 2টার মধ্যে নতুন মাছ আনতেছি। তো ইনশাল্লাহ দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব কি মাছ আনতেছি। তো এটা হচ্ছে সিলভারেডো। ওই ট্যাঙ্ক থেকে আমি উঠিয়ে এখানে রাখছি। এখানে মেল ফিমেল আলাদা করে রাখছি, কারণ একসাথে রাখলে লোড হয়ে যাবে, আবার বাচ্চা দিবে। তো আমি এগুলা সেল করে দেবো আর কি। তাই এগুলা যেন বাচ্চা না দেয়, সেটার জন্যই আমি আলাদা করে রাখছি মেল ফিমেল। আর এগুলার কিছু বাচ্চা আমি এখানে রেখে দিছি, সিলভারেডোর বাচ্চাগুলো কিছু এখানে রেখে দিছি। তো এই ট্যাঙ্কের মধ্যে আমার 2 পাশা ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন, একটা পাশ প্রচুর পরিমাণে ময়লা ছিল আর কিছু ডাফনিয়া ছিল। তো মাঝখানে 3 থেকে 4 মাস ধরে কোনো ডাফনিয়া আমি দেখতে পাচ্ছিলাম না। তো ভাবছিলাম যে আমি এখান থেকে এটা ক্লিন করে আমি নতুন মাছ ছাড়বো আর কি। তো আজকে হঠাৎ আমি সকালবেলা এসে দেখি যে প্রচুর রোদ, আর এখানে লাল কি যেন ভাসতেছে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ডাফনিয়া। তো আমি পুরাই অবাক যে এতদিন পর এখানে ডাফনিয়া আমি দেখতেছি। প্রচুর পরিমাণে ডাফনিয়া, পুরো পানিটাই লাল হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তো মাঝখানে বৃষ্টি হওয়ার কারণে এখানে যে পানিটা ছিল ওটা ওভারফ্লো হয়ে পড়ে গেছে। তো আমি ভাবছিলাম যে এখানে আর ডাফনিয়া হবে না, কিন্তু আজকে আমি উঠে দেখি পুরা ডাফনিয়া ভরে গেছে মাশাল্লাহ। তো এটা বেশি একটা বড় না, এটা ফ্রিজের উপরের সাইডে যে পার্টটা ওইখানে। তো আমি এটার মধ্যে আমি অবশ্যই উপরে যে ব্লু নেটটা দেখতে পাচ্ছেন, ওই ব্লু নেটটা আমি এখানে ইউজ করি, কারণ এখানে বিভিন্ন ধরনের মশার লার্ভা হয় আর কি। তাই আমি ব্লু নেটটা ইউজ করি। তো আমি আজকে পুরাই অবাক যে এখানে এত পরিমাণের ডাফনিয়া আমি আজকে দেখতেছি। এগুলো আমার 3 থেকে 4 দিনের খাবার হয়ে যাবে আর কি, মাছের জন্য লাইভ ফুড। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি জায়গা, এটা গভীর অনেক বেশি। গভীর বেশি থাকার কারণে এখানে ডাফনিয়া অনেক বেশি হয়। তো চলুন আমার বাকিগুলো ট্যাঙ্ক আপনাদের দেখাই। তো এই ট্যাঙ্কটা ওভারফ্লো হয়ে গেছে। তো আমি ভুলে যে ট্যাঙ্কির সাথে যে পাইপটা থাকে ওইটা আমি এখানে দিয়ে গেছিলাম। তো আম্মু যখন পানি ছাড়ছে তখন পানিগুলো এখানে পুরো ওভারফ্লো হয়ে গেছে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নতুন ট্যাঙ্কি, যার ফলে আমি এখানে কোনো ছিদ্র রাখি নাই, এখানে ছিদ্র করে দিতে হবে। তো এখানে ছিদ্র করে দিব। আর এটার মধ্যে হচ্ছে আমার ব্লু টপাসগুলো মাশাল্লাহ এখানে লোড হয়ে আছে। তো এইগুলোও রিসেন্ট বাচ্চা দিয়ে দিবে। তো এখানে আমি জালির মধ্যে উঠিয়ে রাখছি, তো এই যে ব্রিডিং বক্সটার উপর উঠিয়ে রাখছি। তো এখানে আমি কিছুদিন রাখবো, যদি বাচ্চা দেওয়া হয়ে যায় তাহলে আমি এটা নিচে নামিয়ে দিব, ব্রিডিং বক্সটা উঠিয়ে নেব আর কি। কারণ আমার অ্যালবাইনো কইগুলোও লোড হয়ে আছে, ওইখানে ইউজ করতে হবে। তো প্রচুর পরিমাণে রোদ উঠছে, যার ফলে আমি এগুলো এইভাবে রাখছি যেন ভিতরে রোদ বেশি একটা না পড়ে। তো এখানে প্লান্টসগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক বেড়ে গেছে। আর এটা হচ্ছে আমার পার্পল ড্রাগন। তো পার্পল ড্রাগন এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এখন এগুলাকে ডাফনিয়া দিব। তো ওখান থেকে আমি এখন ডাফনিয়া কালেক্ট করে আমি সবগুলো মাছকে দিয়ে দিব আর কি। তো আমি চলুন দেখি যে কী পরিমাণের ডাফনিয়া আমি ওখান থেকে কালেক্ট করতে পারি আর কি।
তো আমি এখানে একটা পাত্র আর একটা জালি নিয়ে নিছি আর কি। এই জালি দিয়ে মূলত আমি ব্রাইন শিম এবং ডাফনিয়া কালেক্ট করে থাকি। আর এটা হচ্ছে বাচ্চা ধরার জন্য এই জালিটা আমি নিয়ে আসছিলাম। তো এখানে পরিষ্কার কিছু পানি নিয়ে নিছি, কারণ আমার ডাফনিয়া ট্যাঙ্কের মধ্যে যে পানিটা আছে এটা একটু মানে ময়লা। তো কী পরিমাণে এখানে ডাফনিয়া তুলতে পারি সেটা দেখি, আশা করি অনেক পরিমাণে পাবো। তো এখানে কালেক্ট করা হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন ডাফনিয়া কি পরিমাণে লাল হয়ে আছে। তো এগুলো সব হচ্ছে বড় ডাফনিয়া আর কি, ব্রুডটা। এগুলোই আমি এখন ফিশকে দিব আর কি। এখানে কিছু ব্লাড ওয়ার্ম আছে দেখতে পাচ্ছেন। বেশি পরিমাণে তুলি নাই, কারণ আমার বেশি পরিমাণে তুললে আমার নষ্ট হবে আর কি। তো আমি যেন এখান থেকে পরবর্তীতে আবার উঠিয়ে খাওয়াতে পারি ফিশদের, তার জন্য আমি বেশি তুলিনি। এখন যতটুকু পরিমাণে দিব আর কি অতটুকু আমি উঠিয়েছি। তো দেখতে পাচ্ছেন ডাফনিয়ার কালার মাশাআল্লাহ। তো আল্লাহর রহমতে আমি এখান থেকে আমি লাইভ ফুডটা কালেক্ট করে আমি দিয়ে থাকি ওদের। আর যদি এটা পরবর্তীতে নাও থাকে, এখানে আমি ব্রাইন শিমটা আমি দিয়ে থাকি ওদের। তো এখন মূলত আমি বেশিরভাগই আমি পেলেট খাবার দিয়ে থাকি। আর আপনারা চাইলে এভাবে ডাফনিয়া কালচার করতে পারেন। আর ডাফনিয়া কালচার করার জন্য অবশ্যই ডাফনিয়ার যে স্টার্টার ওইটা লাগবে আর কি। তো ওইটা ছাড়া আপনারা ডাফনিয়া ওইটা কালচার করতে পারবেন না। তো এটার কিছু প্রসেসিং আছে যা আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমি ওটা নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আর কি। তো এর আগে আমি বুঝিয়েছিলাম একটা ভিডিওতে, তো ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো কিভাবে আমি ডাফনিয়াটা চাষ করি আর কি, কালচার করছি। আমি মূলত অল্প কিছু আমাদের পাশের যে পুকুর, ওই পুকুর থেকে এনে এখানে ছেড়েছিলাম আরও 6 থেকে 7 মাস আগে। তো এখন মাশাআল্লাহ এখানে প্রচুর পরিমাণে হয়। আর এভাবে যদি আপনারা ডাফনিয়া কালচার করেন অবশ্যই নেট ইউজ করবেন, কারণ এখানে মশার লার্ভা হয় আর কি। তো এই হচ্ছে ডাফনিয়া কালচার করার প্রসেসিং। আপনারা খুব সাবধানতার সাথে এই ডাফনিয়া কালচার করবেন, কারণ জানেনই তো ডেঙ্গুর সমস্যা আছে আর কি আমাদের দেশে। তো ভিডিওটি আর বড় করব না, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।